লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আমি আবারও একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কথা বলে নিই, এটা যদি যারা নতুন একদম রান্না করছে, যারা রান্না মানে কি বলবো, ইউটিউব দেখে বলো বা যা কিছু দেখেই বলো, তারা রান্না করতেও হিমশিম খেয়ে যায়, তাদের জন্য একদম বেস্ট এটা একটা রান্না। একদমই খুবই সহজ আর খুবই সাধারণ একটা রেসিপি। দেখুন আমি কি কি মশলা দিচ্ছি আর কিভাবে জিনিসটা তৈরি করছি। আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। যে ভাজা মশলাটা আমি তৈরি করতে যাচ্ছি, দেখুন আমার এই ছোট যে চায়ের চামচ, সেই চামচের মাপ করেই কিন্তু আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়েছি। সেটা একটু খেয়াল করবেন। আমি 1 কেজি চিকেনের জন্য এখানে যা যা মশলা দিয়েছি সমস্তটাই 1 কেজি চিকেনের জন্য। এখানে প্রথমেই আমি 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা লবঙ্গ দিচ্ছি। এখানে 7খানা ছোট এলাচ দিচ্ছি। এখানে 1.5খানা তারাফুল দিচ্ছি। একটা গোটা দিয়েছি আর অর্ধেকটা দিয়েছি 1.5খানা। এইবার এখানে আমার এই যে ছোট চায়ের চামচের আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। গুঁড়ো বললাম, আমি এখানে 1/2 চামচ গোটা জিরে দিয়েছি। এই গোটা জিরেটাও দিয়ে দিলাম। 1 চামচ ধনে দিয়েছি, এই চামচেরই 1 চামচ ধনে দিয়েছি। জিরে অর্ধেক, ধনে 1 চামচ। 1/3 ভাগ আমি মৌরি দিয়েছি, 1/3 ভাগ। এখানে 1/3 ভাগ আমি গোলমরিচও দিয়েছি। আর 1/3 ভাগ আমি কাবাব চিনি দিয়েছি। এগুলোকে একটু নাড়াচাড়া করব সামান্য। একদম কিন্তু কোনো মশলাই পুড়িয়ে ফেলবেন না। এই মশলাটাই শুধু যা আপনাদের একটু দেখে করতে হবে। আমি চিকেন আঙ্গারা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন কিরম করে কি করছি। এই মশলাটা তো হলো, যেই একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, এখানে আপনি এরকম জয়িত্রী ফুল আমি এরকম ছোট 2টো এরকম ভেঙে দিয়ে দিলাম। আর এখানে আমি কাঠবাদাম দিয়েছি 10-12টা, আর কাজু বাদাম দিয়েছি 6টা থেকে 8টা। আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে ভাঙাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অতি অবশ্যই এই আঙ্গারার মশলাটাই কিন্তু আসল, এটাই কিন্তু মেন মশলা রান্নার। আপনাদের কোনো স্পেশাল দিনে এই আঙ্গারা চিকেন আর যদি পোলাও হয় তাহলে আর কিন্তু কিছুই লাগে না। পোলাওয়ের রেসিপি আমি আগেও দিয়েছি আপনাদেরকে। আপনারা যদি দেখতে চান আরও অন্যান্য পোলাও, আমি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে বলবেন, সেগুলো আপনারা যদি দেখতে চান বা খেতে চান। দেখুন আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওটাকে একটু একটা পাত্রে ঢেলে দিচ্ছি। ওই কড়াইতেই এবার আমি বেরেস্তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর এটা অতি অবশ্যই সাদা তেলে রান্নাটা হবে। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি বেরেস্তার জন্য তেলটা গরম করে দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 400 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য। এবার আমি এটা বেরেস্তা করে নেব। দেখুন বেরেস্তা আমার হয়ে গেছে। আমি কিন্তু বেরেস্তাগুলোকে এইবার এরকম টিস্যুর ওপরে নিয়ে নিচ্ছি, যাতে তেলটা সব পড়ে যায়। এই সমস্ত বেরেস্তাগুলো এরকম নিয়ে একটু পাখার তলায় রেখে দেবেন। এমনি আমার ঝরঝরে হয়েছে, তবুও আরও বেশি ঝরঝরে হয়ে যাবে।
এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু কোনো কষতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবার আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আমি 1.5খানা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে আমি একদম আমার এই যে 4 চামচের 1 চামচ আদা রসুন বাটাকে একসঙ্গে করে রেখেছি, সেই বাটাটাও আমি দিয়ে দিলাম। এই যে আমার 4 চামচের 1 চামচ আদা রসুন বাটা। আমি 1 কেজির করছি। আমি ঝালের জন্য যতটা কাঁচা লঙ্কা দরকার আমি ততটা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন। বেশ কিছুটা কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আমি কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। এবার আমি আমার এই ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জানেনই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রঙটা ভালো হয়। যে পেঁয়াজ বেরেস্তাগুলো করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এখানে 150 গ্রাম মানে 150 মিলি টক দই আমি দিয়ে দিলাম। সর্বশেষে আমি যে আঙ্গার মশলাটা করে রেখেছিলাম এই আঙ্গার মশলাটা আন্দাজ মতন দিয়ে দেবেন। প্রথমেই সবটা দিয়ে দেবেন না, আমি বেশ কিছুটা এখানে একটু রেখে দিলাম পরে দেওয়ার জন্য। এবার যে পেঁয়াজের বেরেস্তার যে তেলটা আমি এই কড়াতে করেছিলাম আমি এই তেলটাও দিয়ে দিলাম। এবার কিন্তু এইটাকে একটু নুন দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু মেখে নিতে হবে। এই যে আন্দাজ মতন নুন দিয়ে দেবেন, দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে এবার মাখতে হবে। দেখেছেন কত সুন্দর, একদম সোজা ইজি প্রসেস। এটার কিন্তু কোনো ঝামেলা ঝুঁকি কিচ্ছু নেই, শুধু মশলাগুলোকে একটু দেখে নিলেই একদম কিন্তু পারফেক্ট আঙ্গার চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা আন্দাজ মতন ফুটবে, তারপর আমি আবার ফেরত আসছি। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি কিন্তু 2 মিনিট পর ফেরত আসলাম। এবার ওটাকে কিন্তু গ্যাসটা আস্তে করে দেবেন, দিয়ে 2 মিনিট পর ফেরত আসছি। এবার এটাকে এইরকমভাবে আস্তে আস্তে কষতে হবে। মাংসটা করতে আমার 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। এবার এইভাবেই এটাকে ধিমে আছে প্রথমে রেখে দেবেন, তারপর মাঝে মধ্যে এসে এসে এটাকে কিন্তু এইভাবেই। দেখেছেন বন্ধুরা, আমি মাঝখানে একবার এসে নেড়ে দিয়েছি, আবারও 2 মিনিট পর চাপা দিয়ে দেখুন কীরকম জলও ছেড়ে দিয়েছে, কীরকম তেলও ভেসে উঠেছে। এরকমই আমি আস্তে আস্তে করে ধিমে আছে, লো টু মিডিয়াম আছে আর কি, একদম নিগু নিগু আঁচ নয়, লো টু মিডিয়াম আছে, আস্তে আস্তে এইভাবে চিকেনটাকে রেডি করতে হবে। আবারও চাপা দিয়ে দিচ্ছি, একবার ফাইনালি আমি ফেরত আসবো। আমি কিন্তু বলেছিলাম 40 মিনিট পর ফেরত আসছি, আমি সেই 40 মিনিট মানে মাঝে মধ্যে এসে এসে কিন্তু দেখে যেতে হবে রেসিপিটা, দেখুন খুব সহজ কিনা। এবার আমি এখানে আমি পাশের গ্যাসটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি, মানে কতটা দেখতে পাচ্ছেন, আমি পাশের গ্যাসটায় কিন্তু আমি কাঠ কয়লা গরম করছি। আমি এখানে একটা ফয়েল প্যাক বাটি বসিয়ে দিলাম, বাটিটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। তার মধ্যে আমি কয়লাগুলো আমি দিয়ে দেবো, যেহেতু আমরা সেই জন্য কিন্তু একটু
আর এখানে আমি এরকম বড় চামচে হাফ চামচ ঘি দিয়ে দেখুন কিরম ধোঁয়া বেরোচ্ছে। এবার এটাকে কিন্তু আমি 1 সেকেন্ডের একটু চাপা দিয়ে দেবো, যাতে ধোঁয়ার পুরো স্মোকি গন্ধটা এর মধ্যে চলে যায়। এবার আমি ফাইনালি আপনাদের সঙ্গে পরিবেশনে ফেরত আসছি। আমার চিকেন আঙ্গারা একদমই রেডি। যারা নতুন তাদের জন্য তো ভীষণই সোজা পদ্ধতিতে এই রান্না আমি করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ রেসিপিটা দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন চিকেন আঙ্গারা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অবশ্যই মানে কি বলবো, সুন্দরকেও ছাপিয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবেন। দেখুন আমার চিকেন আঙ্গারা।